আমরা যারা ব্যবসা করি, যেমন চাউলের দাম এক কাস্টমারের কাছে এক দাম নেই, আরেকজনের কাছে সে একই চাউল আরেক দামে বিক্রি করি, এটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে? কিংবা কাপড় দোকানের ক্ষেত্রে যেই কাপড় আমি একজনের কাছে 500 টাকা বিক্রি করলাম, আবার সেই একই কাপড় অন্যজনের কারণে আমি 1000 টাকা বিক্রি করলাম, তাহলে কি সেটা কাস্টমারের সাথে প্রতারণা বা জুলুমের অন্তর্ভুক্ত হবে কিনা? না, এটা জুলুম হতে যাবে কেন? আমি কোন এক কাস্টমারকে আমি ছাড় দেব, আমার পরিচিত লোক, তাকে আমি তো লসেও দিতে পারি, তাকে আমি কম লাভেও দিতে পারি। আবার আরেকজনের কাছে আমি প্রফিট বেশি করব বা ন্যায্য প্রফিট করব, সেটা জায়েজ আছে। কিন্তু দেখতে হবে যে আপনি কাস্টমারকে চান্সে পেয়ে প্রতারণা করছেন কিনা। অর্থাৎ জিনিসটার বাজারে দামই আছে 500 টাকা, আপনি দেখছেন কাস্টমার বেচারা একটু আবুল টাইপ, একটু সোজা সরল মানুষ, এই চান্সে আপনি ওইটার দাম নিলেন 1000 টাকা। তাইলে একটা মানুষকে সহজ সরল পাইয়া তাকে আপনি দিলেন এরকম ক্ষতি করে এবং মোটা অঙ্কের লাভ করলেন। এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে? এটার যে ন্যায্য প্রফিট আপনি অন্য 10 জন থেকে করেন, এর থেকে সমানটা করবেন। দুর্বল পায়া সহজ সরল পায়া তার থেকে মারিং করে দিবেন, অতিরিক্ত লাভ নেবেন, সেটা অবশ্যই কি হবে? গুনাহ হবে। এমনিতে আপনি মনে চাইলো পরিচিত একজনকে কমে দিচ্ছেন, আরেকজনকে বেশি দিচ্ছেন, আহামরি ঠগান নাই, সোজা পেয়ে দুর্বল পেয়ে, তাহলে সেটা জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যবসায়ীরা কাস্টমারকে 2-3টা পণ্য কম দামে ধরে দেই, বাকি 4-5টার উপর বেশি দাম ধরে পোষায় নেই। এভাবে নেওয়াটা কি প্রতারণার অন্তর্ভুক্ত হবে কিনা? আমি জানি এবং আমার বিশ্বাস 95% ব্যবসায়ীরা এগুলা করে। ভাইরা আমার, এটাও খুব দরকারি একটা প্রশ্ন। অনেক দোকানদাররা কিন্তু এই কাজ করে, কাস্টমারকে প্রথম 2-1টা জিনিস খুব কম দামে দিয়ে দেয়, এরপর কাস্টমার চিন্তা করে দোকানদারটা তো ভালো মানুষ, এরপরে আস্তে আস্তে বিশাল চড়া মূল্যে বাকিগুলা বিক্রি করে সুদে আসলে বাকিগুলোর থেকে উঠায় নেয়। আছে না নাই? তো এইরকম ব্যবসায়ী যদি কেউ ব্যবসা করে, অবশ্যই সে গুনাহগার হবে, কারণ সে রীতিমতো এখানে প্রতারণা করছে। প্রতারণা এটাকে বলে, ওই যে টোপ দিয়া বড়শিতে যেরকম মাছ ধরে, এরকম সে টোপ দিছে, তাকে প্রতারণা করছে, ভালো মানুষ সাজছে, এরপরে ভালো মানুষ সে আর থাকে নাই, এটা প্রতারণা হবে। যদি এমন হয় যে না, ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্য না, কিছু জিনিস সে কম রাখছে, আবার কিছু জিনিস ন্যায্য মূল্য রাখছে, অতিরিক্ত না, প্রতারিত করার জন্য না, তাকে ধোঁকায় ফেলার জন্য না, যে কিছু জিনিস আমি কম দামে রাখলাম, এটা আমার কম রাখলেও চলে, আবার কিছু জিনিসটা আমি ন্যায্য মূল্যে বিক্রি করলাম, এটা জায়েজ হতে পারে। কিন্তু তাকে ধোঁকায় ফেলে দিয়ে 1-2টা আইটেম কমে দিয়া এরপরে তাকে বাকি যেগুলো সে চিনে না, এগুলোর দাম জানে না, সেগুলোতে আমি কোপায়া ভালো করে লাভ করলাম, এটা জায়েজ হতে পারে না। এরপরে প্রশ্ন হলো, ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে কিনা? ভাতিজার সাথে চাচি দেখা দিতে পারবে না, চাচির সাথে পর্দা করতে হবে। কারণ কি? কারণ চাচি মাহারাম না, চাচি গায়রে মাহারাম। চাচা যদি মারা যান অথবা চাচা যদি চাচিকে তালাক দেন, তাহলে ভাতিজা চাইলে এই ভদ্র মহিলার ইদ্যত পালন করার পর কোন সময় বিয়ে করতে চাইলে করতে পারবে। তো যার সাথে বিয়ে করার পসিবিলিটি বা সুযোগ আছে, সে হলো গায়রে মাহারাম, তার সাথে অবশ্যই পর্দা মেনটেন করতে, কারণ ওখানে রিস্ক আছে। যার সাথে বিয়ের কোনো সুযোগ নেই, নিজের আপন মা, বোন, মেয়ে, তাদের সাথে কোনো পর্দা নাই, কারণ এখানে আলহামদুলিল্লাহ রিস্ক নাই। যাকে বিয়ে করার সুযোগ আছে, মনে তাকে নিয়ে বাজে চিন্তা করার আশঙ্কা অনেক বেশি থাকে, এজন্য চাচির সাথে পর্দা করতে হবে, মামির সাথে পর্দা করতে হবে। এই মানুষগুলোর সাথে আমরা অনেকে পর্দা করি না, ঠিক না ঠিক? অনেক নামাজ কালাম পড়া মানুষও যে চাচির সাথে, মামির সাথে, তারপরে বেইনের সাথে, ওই যে তালতো বোনের সাথে, খালতো বোনের সাথে, মামাতো বোনের সাথে, চাচাতো বোনের সাথে, ফুফাতো বোনের সাথে পর্দা করে না, আছে না নাই? আর এগুলোর মধ্যে বিপদটা সবচেয়ে বেশি হয়, অনেক মা বাপ টেরও পায় না, তলে তলে সন্তান ধ্বংস হয়ে যায়। এই জন্য এই জায়গায় আরো হার্ডলি পর্দা করতে হবে। আল্লাহ আমাদেরকে পর্দা করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল লাইনে পড়ুয়া একজন ছাত্রী, আলহামদুলিল্লাহ আমি ইসলাম সম্পর্কে প্রায় অনেক কিছু জানি ও বুঝি, এবং যা জানি না তা জানার চেষ্টা করি। আমি প্রায় আপনার ভিডিওগুলো দেখি। আমার প্রশ্ন হলো, আমার গ্রাম বা সমাজের মধ্যে প্রায় মানুষ নামাজ রোজা পালন করে ও গীবতে লিপ্ত, এমনকি কিছু নারী হাতে তসবিহ নিয়েও গীবত করতে থাকে। আমি তাদেরকে বারণ করার সাথে তারা আমাকে ছোট বলে অন্যের সাথে আমার নামে পরনিন্দা করে। এটা ঠিক যে আমাদের এই ছোট বোন যে প্রশ্ন করেছেন, এই রোগের রোগী আমাদের সমাজে অনেক, যে ওয়াজ মাহফিলে আইসা ওয়াজ মাহফিলও শুনে আবার যায় আকাম কুকামও করে। ওয়াজ মাহফিলে এসে হাজি সাহেব গাজী সাহেব সাজে, মোবাইলের মধ্যে হুজুরের ওয়াজও রাখে, আবার অনেক আওয়াজও রাখে।
তো এই রকম মানুষ যদি হয় তাহলে এটা নিজের সাথে নিজে প্রতারণা করার শামিল। ভাইরা আমার, 2 নম্বর কোন মানুষের জন্য জান্নাত না, জান্নাত পিওর মানুষের জন্য। আল্লাহ আমাদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন। অতএব হারাম ছাড়তে হবে, শুধুমাত্র ভালো কাজ করলেন আর হারাম ছাড়লেন না, মন্দ কাজ ছাড়লেন না, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না। আমাদের মসজিদে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার প্রতিযোগিতা করছি। মসজিদে শিশুরা এসে দুষ্টুমি করছে, তাই মসজিদের সভাপতি তাদেরকে বের করে দিচ্ছে। এ ব্যাপারে কিছু বলবেন? মসজিদে বাচ্চাদেরকে, বিশেষ করে যে বাচ্চারা নামাজ বুঝে, 6 বছর 7 বছর হয়ে গেছে, 5 বছরের বেশি হয়েছে, অর্থাৎ এক কথা এমন বয়স হয়েছে যে বয়সে সে নামাজ পড়তে পারে, বুঝে, এই বয়সে বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে। তারা যদি মসজিদে আসে, যার সাথে আসবে তার দায়িত্ব থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ করা, যাতে মানুষের নামাজের ডিস্টার্ব না করে। এরপরেও যদি বাপে সেজদা যাওয়ার পরে ওই চান্সে ও দৌড় দেয়, কারোর পিঠে চিমটি মারে বা আরেক বাচ্চার সাথে দুষ্টমি করে, তাহলে এতটুকু ডিস্টার্ব মসজিদের সকল মুসল্লিকে সহ্য করতে হবে। কারণ আজকের শিশু আগামী দিনের মুসল্লি, আজকের শিশু আগামী দিনের। এই শিশুকে যদি আপনি ধমক দেন, ও মনে করবে মসজিদে যাওয়াটাই মনে হয় একটা অপরাধের ব্যাপার। ঠিক কি না বলেন? অনেক মুরব্বীরা আছেন, অনেক বাবাজিরা আছেন, আপনারা এই ভুলটা করেন। আপনারা বাচ্চাদেরকে এমন ভাবে ধমক দেন, ও চিন্তা করে বিরাট অন্যায় করে ফেলছি। এমন কি বাচ্চা যদি অনেক বেশি ডিস্টার্ব করে, বাচ্চার বাপকেও বাচ্চার সামনে ধমক দিবেন না। বাচ্চার বাপের সামনে বা বাচ্চার সামনে যে বাচ্চার বাপরে ধমক দেন যে এই ছেলে কেন আনছেন মসজিদে, আমাদের নামাজ নষ্ট করছে, তাহলে এই বাচ্চা মনে মনে চিন্তা করবে আমার বাপ আমাকে আইনা কি পাপটা জানে করছে, এই জন্য আমারে এত ঝাড়ি জড়ি মারছে। আজ জীবনে সে মসজিদ দিকে আসতে চাইবে না। অনেক বাচ্চাকে এভাবে মসজিদ থেকে আমাদের মুরব্বীরা দূরে সরায় দেয়। আরে বাবা, বাচ্চাদের কিছু কিছু ডিস্টার্ব হজম করতে হবে। আমি বলতেছি না যে 2 বছর 1.5 বছরের বাচ্চা এনে মসজিদে মুতান, আমি সেটা বলতেছি না। যে বাচ্চা নামাজের কিচ্ছু বোঝে না, তারে কেন আনতে যাবেন? বা তাকে আনলে তে নামাজের কিছুই বুঝবে না, কিন্তু সে বাপের সাথে আসবে, দাদার সাথে যাবে, চাচার সাথে যাবে, মসজিদে যেতে যেতে অভ্যাস হবে, দেখতে দেখতে নামাজ পড়বে, 1-2 দিন ডিস্টার্ব করবে, কিছু কাল দৌড়াদৌড়ি করবে, একসময় ঠিক হবে। আরে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেছেন, ওনার নাতি হাসান বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পিঠের উপরে উঠে, নানার পিঠের উপরে উঠে ঘোড়া বানায়া নানার পিঠকে তারা বসে ঘোড়া চালাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সিজদায় যাওয়ার পর নাতি এসে পিঠে উঠছে, যতক্ষণ নাতি নিজে থেকে উইলিংলি না নামছে, ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নামানোর চেষ্টা করেন নাই। অপেক্ষা করছেন, ধৈর্য ধারণ করছেন। ওই যে সিজদায় তাসবিহ পড়তেই আছেন, লম্বা করছেন। যখন নাতির ঘোড়া চালানো শেষ, নেমে গেছে, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা তুলেছেন এবং নামাজ শেষ করেছেন। এই ঘটনার পর আমরা কোনো হাদিসে এটা দেখি নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধমক দিয়ে বলছেন, এই ফাতেমা, তুমি নাতিকে ধরলা না কেন, আমার নামাজের মনোযোগ নষ্ট করছে। এরকম কোনো কথা আমরা জানি না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাচ্চার ডিস্টার্ব সহ্য করে, আপনাকেও করতে হবে। এতটুকু সবর করেন, পোলাপান করতে পারে, এটা মেনে নেন। হ্যাঁ, খুব বেশি বাড়াবাড়ি করে, একেবারে নামাজে মনোযোগ থাকার কোনো অবস্থাই নাই, তাহলে সেক্ষেত্রে তার বাপকে ডেকে বলেন যে অতিরিক্ত ডিস্টার্ব করে, তাকে ধরে রাখবেন। এমনকি নামাজের মধ্যে যদি দেখেন যে দৌড় দিবে, দিয়ে আকাম করবে, তাহলে আপনি নামাজের মধ্যে হাত বাঁধা আছে এই অবস্থায় চট করে ধরে ফেলতে পারেন। ধরে রেখে দিলেন, আবার হাত বেঁধে নামাজ পড়লেন। অর্থাৎ বাচ্চাকে যতটুকু পারেন, আমলে কাসির হয়ে গেলে একেবারে ধরে যদি তার পিছু পিছু হাঁটা শুরু করেন, তাহলে তো নামাজ ভেঙে যাবে। যতটুকু সম্ভব বাচ্চাকে নিয়ন্ত্রণ করবেন। এরপরে বেশি বেয়াড়া হলে ওটার জন্য কোনো বুদ্ধি বাইর করবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদে আসতে দিতে হবে। তা না হলে বাচ্চারা নামাজ শিখবে। আমাদের মুরব্বীদেরকে সবর করতে হবে। অনেক মুরব্বীরা আছে খিটখিটি মেজাজ হয়ে যান, বাসা বাড়িতে বুড়ির কাছে আর জায়গা নাই, পোলাপানের কাছে জায়গা নাই, নাতি নাতির কাছে জায়গা নাই, মসজিদে এসে সব খ্যাটখ্যাট এখানে করে। মুয়াজ্জিনের সাথেও করে, ইমামের সাথেও করে, খাদেমের সাথেও করে, পিচ্চি পোলাপানের সাথেও করে। এগুলা করা যাবে না বাবারা। মসজিদে এসে সবর করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি পড়াশোনার জন্য বর্তমানে জার্মানিতে অবস্থান করছি এবং একটি হোস্টেলে বসবাস করছি। এখানে আমাকে বিভিন্ন ধর্মের ছাত্রদের সাথে রান্নাঘর শেয়ার করতে হয়। তারা মাইক্রোওয়েভ ওভেনে বা গ্রিল ওভেনে শুকরের মাংসের বিভিন্ন খাবার তৈরি করে। আমার প্রশ্ন হলো, আমি যদি ওই একই ওভেনে খাবার তৈরি করি, তাহলে আমার খাবার হালাল হবে কিনা? যদি আপনি একই ওভেনে আপনার খাবার রান্না করেন, তৈরি করেন, এবং ওই হারাম খাবার
এটার সাথে মিশ্রিত হয়ে যায়, লেগে যায়, গন্ধ স্বাদ মিশে যায়, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না। আর যদি এটা পরিষ্কার করে নেন, ওর কোনো গন্ধ আলামত কোনো কিছু হালাল খাবারে আসে নাই, যেমন একই পাত্রে সে রান্না করছে, আপনি ধুয়ে পাক সাফ করে আপনি সেইটাকে শরঈ পদ্ধতিতে পবিত্র করার পর রান্না করেন, সেটা যেরকম হালাল হবে, এখানে সেরকম পাক সাফ করলে তারপরে কি হবে? হালাল হবে। হিজবুত তাওহীদ নামে বাংলাদেশে একটি দল আছে, যারা তাদের নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে। তারা মনে করে আলেমরা আর কেউ মুসলমান নাই, তারা সবাই ধর্ম ব্যবসায়ী এবং আলেমদের কাফের ফতোয়া দেয়। এবং তারা বলে ইহুদি খ্রিস্টানরাও হিজবুত তাওহীদে আসলে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। এ সম্পর্কে আপনি কি বলেন? ভাইরা আমার, কিয়ামতের আগে বহুত ভণ্ড ফেরকা বের হবে। এই ভণ্ড ফেরকাগুলোর মধ্য থেকে একটা হলো এটা। এরা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলে যে ইহুদি খ্রিস্টানরাও যদি হিজবুত তাওহীদের ছায়াতলে আসে তারাও নাকি নাজাত পেয়ে যাবে। আমরা জানি কোন অমুসলিম যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত তার নাজাত পাওয়ার সুযোগ। এখন তারা হয়তো বলবে যে হিজবুত তাওহীদে আসা মানে হলো মুসলমান হওয়া, তাহলে তো তারা ইহুদি খ্রিস্টান থাকলো না। বলতে হবে সে ঈমান আনলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলে সে নাজাত পাবে। সেই কথা না বলে হিজবুত তাওহীদে গেলে নাজাত পাবে, এটা কোন ধরনের কথা?